আসসালামু আলাইকুম। গতকালকে বাজারের দিনের ভিডিওটা আমি পুরোপুরি শেষ করতে পারি নাই। মাছগুলো দেখানো হয়েছে এখানে কেটে ধুয়ে কিভাবে পরিষ্কার করে রাখি, তার সাথে বাজার থেকে আরো কি কি নিয়ে আসছিলাম, আর আজকে কি কি রান্না বান্না করি সেই সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথে থাকবেন। বাজার থেকে কি কি মাছ আনা হয়েছে সবকিছু কিন্তু আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর মাছগুলো এভাবেই হচ্ছে আমি কেটে কুটে শুধুমাত্র ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যা যা রান্না করছিলাম সেগুলো একটু ধুয়ে পাকড়ে তারপরে রান্না করে নিছিলাম। আর এগুলো হচ্ছে রাত 9টার দিকে আমি বের করে নিছি। আমার হচ্ছে আর কাজ করা দিনের বেলা সম্ভব হচ্ছিল না, যার কারণে হচ্ছে এভাবে রেখে দেওয়া। রাতের বেলা হঠাৎ করে মনে পড়লো এখন যদি একটু কষ্ট করে ধুয়ে না রাখি পরবর্তীতে এগুলা বরফ জমে যাবে, আবার বরফ থেকে ছুটাতে হবে, তখন হচ্ছে একে একে মাছগুলা পরিষ্কার করতে হবে। ধোয়া ছাড়া মাছ যদি ডিপ ফ্রিজে রাখি ওই মাছের টেস্ট যদি নষ্ট হয়ে যায়, এই কারণে বিশেষ করে মাছগুলা ধুয়ে রাখা। তো এগুলো হচ্ছে বোয়াল মাছ, এগুলো একটু ভালো করে এসলিয়ে নিতেছি। আমি বাসাতে সবসময় মাছ যেভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওতে কিন্তু একবার দেখাইতেছি একবার করে ধুয়ে নিতেছি, কিন্তু এটা কিন্তু একবার করে ধুইতেছি না। এখানে মোটা নুন দিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিতেছি। চিকন নুনের চাইতে মোটা নুন দিয়ে মাছ পরিষ্কার করলে সেই মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়। আমার কাছে মনে হচ্ছিল কি মাছ কাটতে যত না সময় লাগছে তার চাইতেও দ্বিগুণ সময় লাগতেছে মাছগুলা পরিষ্কার করতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলা পরিষ্কার করতে করতে আমার পা কিন্তু একেবারে ব্যথা হয়ে গেছে। এখন শুধু পুঁটি মাছগুলো আছে, এগুলা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। পরিষ্কার করার পরে এখানে মাছের মাঝে পানি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, আর এখানে হচ্ছে লেবু দিয়ে দিছি। লেবুগুলা চেপে চেপে এখানে রস দিয়ে দিব, আর আধা ঘন্টার জন্য এভাবে মাছগুলা লেবু পানি নুন পানির মাঝে হচ্ছে ভিজিয়ে রাখবো। এতে করে মাছের যে একটা এক্সট্রা গন্ধ আসে এটা কিন্তু কখনোই আসবে না। আপনারা যারা না জানেন তারা কিন্তু বাসাতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। মাছের পেট থেকে এত বড় একটা মাছের তেল পাইছি, এটা হচ্ছে কালীবস মাছের পেটে ছিল। কালীবস মাছটা বেশ বড় সাইজের ছিল, আর এই তেলটা দিয়ে বেগুন আর আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের তেলটা পরিষ্কার করে মাছগুলো একে একে গোছগাছ করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। বাজার থেকে এখানে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল, সেগুলো আর গতকালকে আপনাদের সাথে শেয়ার করি না সময়ের অভাবে। এখানে হচ্ছে কিছু লটকা শুটকি আর চেপা শুটকি, আর এখানে কিছু আওলা চাল আছে পিঠা খাওয়ার জন্য। আর এইখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। সবগুলা জিনিসই ছিল অনেক ছোট ছোট, দেখতে অনেক বেশি সুন্দর ছিল। একটা ছিল ট্রে আর মিল্ক প্যান, তার সাথে ছিল একটা ছোট্ট পুডিং বানানোর বাটি, এই বাটির মাঝে পুডিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা ছিল ছোট্ট ঝুড়ি। এই সকল জিনিসগুলো কেনাকাটা করতে আমার যা ভালো লাগে বলে বোঝানোর মতো না। যাই হোক, গতকালকে যে কালীবস মাছটা নিয়ে আসছে সেটা থেকে মাথা আর কয়েকটা চাকা নিয়ে নিছি। এটা হচ্ছে টমেটো আলু দিয়ে রান্না করব। মাছটা একটু বেশি তেল তেল থাকার কারণে ভাবলাম তাই টমেটো আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। এখানে পুঁটি মাছ নিয়ে নিছি, এগুলা ভাজা করব। আর লটকা শুটকি নিয়ে নিছি ভুনা করার জন্য। সকালবেলা অনেক কাজবাজ করে ফেলছি, কিন্তু সকালে নাস্তা এখনো করা হয় নাই। মেয়েরও ক্ষুধা লেগে গেছে, আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। রুটির মাঝে একটু মেয়েকে জেলি বড়িয়ে দিলাম, আর আমি হচ্ছে একটু চা করে নিতেছি। ভিডিওর কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের সাথে এই পাত্রটা আমি শেয়ার করছিলাম। আর নতুন পাত্রের মাঝে রান্না বান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে। দুধ জাল করার জন্য আমার আরো একটা পাত্র আছে, এই পাত্রটা বিশেষ করে আমি চা করার জন্যই নিছি। আর ছোট্ট পাত্রের মাঝে চা করতে আমার কাছে বেশ ভালোই লাগে। এদিকে আদা দিয়ে রং চাটা সকালবেলা খেয়ে নিলাম, গলাটা একদম ফ্রেশ করে নিছি। আর এদিকে রান্না বান্নার জন্য সকল কিছু হচ্ছে আমি রেডি করে নিছি। কিছুটা বথুয়া শাক রান্না করব, সেটা হচ্ছে আলু কেটে দিছিলাম। আলু কেটে বথুয়া শাক রান্না করলে সেটা খেতে বেশ ভালো লাগে। লটকা শুটকির জন্য সবকিছু মশলাপাতি রেডি করে নিছি। এখন হচ্ছে একে একে সবকিছু রান্না বান্না করে নেব। আমি সবসময় চাই আমার ভিডিওটা 3 মিনিটের ভিতরে করার জন্য, কিন্তু ভিডিও করতে করতে একটা সময় দেখা যায় যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, চাইলেও ছোট করতে পারি না। যাই হোক, এদিকে বথুয়া শাকটা হচ্ছে বাগার করে নিই। শাক রান্না শেষে সামান্য একটু কাঁচা পিস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিছি। এদিকে হচ্ছে লটকা শুটকিটা রান্না করার জন্য পেঁয়াজটা আদা বাটা করে নিছি, রসুন আদা বাটা করে নিছি, কিছু আস্ত রসুনও দিয়ে দিছি, কাঁচামরিচটা আদা বাটা করে তারপরে লটকা শুটকিটা থেতো করে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলার মাঝে। ভালো করে একটু ভাজা ভাজা করে নিব সামান্য পানি দিয়ে। ভালো করে পানিটা শুকিয়ে তেল তেল হয়ে আসলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। লটকা শুটকি রান্না শেষের দিকে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই লটকা শুটকির ভুনাটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া কিছুদিন ধরে বলতেছিল যে লটকা শুটকি রান্না করার জন্য মাছের মাথাটা রান্না করার জন্য মাছ সহ মাছের মাথাটাকে হালকা করে ভেজে নেব। হালকা না, মোটামুটি করা করে ভাজবো। আর যে পুঁটি মাছগুলো বের করছিলাম ভাজা করার জন্য সেগুলো কিন্তু আমি পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোনো এক কারণে পুঁটি মাছগুলো আর ভাজা করা হয় নাই। যাই হোক, এদিকে হচ্ছে মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে আলুগুলা ভালো করে কষিয়ে নিছি। আর উপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। আর এখনকার টমেটো গুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু টক টক, খেতে অনেক বেশি মজা হয়। শেষে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ, এতে করে তরকারির গ্রানটা আরো বেশি সুন্দর হয়, খেতে মাশাআল্লাহ আরো বেশি ভালো লাগে। তো আজকে রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাছে লটকা শুটকির ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।